Bismillahirrahmanirrahim. Alif মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আনকাবুত মুক্তি আলিফ লাম মিম মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললে ওদের পরীক্ষা না করে সারা হবে আল্লাহ অবশ্যই এদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলেন আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে তাদের সিদ্ধান্ত কত মন্দ যে আল্লাহ সাক্ষাৎকার আশা করে সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত কাল আসবেই তিনি সর্বত্র সর্বজ্ঞ যে কেউ সংগ্রাম করে সে তো নিজের জন্য সংগ্রাম করে আল্লাহ অবশ্যই বিশ্ব জগতের উপর নির্ভরশীল নন এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব মানুষকে তার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি তবে ওরা যদি কাউকে আমার অংশী করতে বাধ্য করে তাতে তুমিও অজ্ঞাত তুমি তাদের কথা মানবে না আমার ওই নিকট তোমাদের প্রত্যাবর্তন অতঃপর তোমরা যা কিছু করেছ আমি তা তোমাদের জানিয়ে দেব যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করব এবং মানুষের মধ্যে কেহ বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পথে যখন ওরা কষ্ট পায় তখন ওরা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার রবের কাছে হতে সাহায্য এলে ওরা বলতে থাকে আমরা তোমাদের সঙ্গেই ছিলাম মানুষের অন্তঃকরণে যা আছে আল্লাহ কি তা জানেন না আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা বিশ্বাসী এবং কারা মুনাফিক অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে আমাদের পথ ধরো আমরা তোমাদের পাপ বহন করব কিন্তু ওরা তো তোমাদের পাপ ভরের কিছুই বহন করবে না ওরা অবশ্যই মিথ্যাবাদী ওরা নিজেদের পাপ বহন করবে এবং তার সঙ্গেও আরো কিছু পাপের বোঝা এবং ওদের মন করা উক্তি সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই ওদের প্রশ্ন করা হবে আমি অবশ্যই নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম সে ওদের মধ্যে অবস্থান করেছিল ৯৫০ বছর পরে প্লাবন ওদের গ্রাস করে কারণ ওরা ছিল জালিম অতঃপর আমি তাকে এবং নৌকারোহীদের উদ্ধার করে আমি বিশ্ব জগতের জন্য এক নিদর্শন করলাম এবং ইব্রাহিম যখন তার জাতিকে বলেছিল তোমরা আল্লাহর উপাসনা করো ও তাকে ভয় করো তোমাদের জন্য এটাই শ্রেষ্ঠ শ্রেয় যদি তোমরা জানতে তোমরা তো আল্লাহ ছাড়া প্রতিমা পূজা করেছ এবং মিথ্যা উদ্ভাবন করেছ তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তারা তোমাদের রিজিক দানে অক্ষম তাই তোমরা রিজিক কামনা করো আল্লাহর কাছে এবং তারই উপাসনা করো ও তারই কৃতজ্ঞতা করো তোমরা তারই নিকট প্রত্যাবৃত হবে তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বলো তবে জেনে রাখো তোমাদের পরবর্তী গণ নবীদের মিথ্যাবাদী বলেছিলে সত্যকে স্পষ্টভাবে প্রচার করে দেয় রাসূলের কাজ ওরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টি অস্তিত্ব দেন অতঃপর তা পুনরায় সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ জন্য সহজ বলো পৃথিবীতে ভ্রমণ করো
এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন। অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, স্থলে ও অন্তরিক্ষে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর নিদর্শন এবং তার সাক্ষাৎ স্বীকার করে তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়, তাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু বলল যে কেউ হত্যা করো অথবা অগ্নি দগ্ধ করো, কিন্তু আল্লাহ তাকে অগ্নি হতে রক্ষা করলেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। এবং ইব্রাহিম বলল, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছ। কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং অভিসম্পাদ দেবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের সাহায্যকারী থাকবে না। লূত তার প্রতি ঈমান আনলো। ইব্রাহিম বলল, সেই রবের উদ্দেশ্য দেশ ত্যাগ করেছি, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়াত ও গ্রন্থ, এবং আমি তাকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম। পরকালেও সে নিশ্চয় অন্যতম হবে সৎকর্মপরায়ণদের মধ্যে। স্মরণ করো লূতের কথা। সে তার জাতিকে বলেছিল, নিশ্চয়ই তোমরা তো এমন অশ্লীল কর্ম করেছ যা তোমাদের পূর্বে সমগ্র বিশ্বে কেউ করেনি। তোমরা কি পুরুষ উপগত হচ্ছ না? তোমরা রাজহানি করে থাকো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য ঘৃণা কাজ করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল যে আমাদের উপর আল্লাহ শাস্তি আনো যদি তুমি সত্যবাদী হও। সে বলল, হে আমার রব, দুষ্কৃতিকারী জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার দূতগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট এলো, তারা বলেছিল, আমরা জনপদবাসীদের ধ্বংস করব, এবং অধিবাসীগণ ছিল অবশ্যই জালিম। ইব্রাহিম বলল, সেখানে লূতও রয়েছে। ওরা বলল, সেখানে কারা আছে তা আমি জানি। লূতকে তার পরিবারবর্গকে রক্ষা করবই, তার স্ত্রী ব্যতীত। সে তো ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমার প্রেরিত লূতের নিকট এলে তাদের আগমন সে বিষণ্ণ হলো এবং নিজেকে তার রক্ষার অসমর্থ মনে করল। ওরা বলল, ভয় করো না, দুঃখ করো না, তোমাকে তোমার পরিবার বর্গকে রক্ষা করব। তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাৎবর্তিনী। আমরা জনপদবাসীদের উপর আকাশ হতে শাস্তি অবতীর্ণ করব, কারণ সত্য থেকে আমি বোধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। আমি মাদিয়ানদের প্রতি তাদের ভ্রাতা সোহায়েব পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো, শেষ দিনকে ভয় করো এবং পৃথিবীকে বিপর্যয় ঘটিও না। কিন্তু তাকে তারা মিথ্যা বলেছিল। অতঃপর ওরা ভূমিকম্পে আক্রান্ত হলো, ফলে নিজ গৃহে অধোমুখী হয়ে রইল, এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করেছিলাম ওদের বাড়িঘরই। তোমাদের জন্য সুস্পষ্ট প্রমাণ। শয়তান ওদের কার্যাবলী শোভন করেছিল এবং ওদের সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল, যদিও ওরা ছিল বিচক্ষণ। এবং ধ্বংস করেছিলাম কারূন ও ফেরাউন ও হামানকে।
মুসা ওদের নিকট সুস্পষ্ট নির্দেশন এসেছিল, তখন তারা দেশে দম্ভ করত, কিন্তু ওরা আমার শাস্তি এড়িয়ে যেতে পারেনি। প্রত্যেককে তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম। ওদের কারো প্রতি পাঠিয়েছিলাম প্রস্তর সহ প্রচন্ড প্রচন্ড জটিকা, কাউকে আঘাত করেছিলাম মহাগর্জন, কাউকে আমি পতিত করেছিলাম ভূগর্ভে, এবং কাউকে করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। তারা আল্লাহ পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে। তাদের তার দৃষ্টান্ত মাকড়সা, সে নিজের জন্য ঘর তৈরি করে এবং ঘরের মধ্যে মাকড়সা ঘর হইতো দুর্বলতম। যদি ওরা জানতো, ওরা আল্লাহর পরিবর্তে যা কিছু আহ্বান করে আল্লাহ তা জানেন, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাম। মানুষের জন্য আমি এ সকল দৃষ্টান্ত দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারে। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। তুমি মুহাম্মদ তোমার প্রতি প্রত্যাদিষ্ট গ্রন্থাবৃত্তি করো এবং নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা গ্রন্থদায়ীদের সঙ্গে তর্ক বিতর্ক করবে, কিন্তু সৌজন্যর সাথে, তবে যারা সীমা লঙ্ঘনকারী তাদের সাথে নয়। আর বলো, আমাদের প্রতি এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি, এবং আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য তো একই, এবং আমরা তারই অনুগত। এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, এবং যাদের গ্রন্থ দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে, এবং এদেরও কেউ কেউ এতে বিশ্বাস করে। কেবল অবিশ্বাসীরা আমার নিদর্শন বলে স্বীকার করে। তুমি তো এর পূর্বে কোনো গ্রন্থ পাঠ করনি এবং স্বহস্তে কোনো গ্রন্থ লেখনি, যে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করবে। বস্তুত যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে স্পষ্ট নিদর্শন, কেবল অনাচারীরা আমার নিদর্শন অস্বীকার করে। ওরা বলে তার রবের নিকট হতে তার কাছে অলৌকিক অলুক নিদর্শন পতিত হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহর নিয়ন্ত্রণাধীন, এবং আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। এ কি ওদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কোরআন অবতীর্ণ করেছি, যা ওদের নিকট পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রয়েছে। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি অবগত, এবং যারা অসত্য বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। ওরা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে। যদি শাস্তির কাল নির্ধারিত না থাকতো তবে ওদের উপর শাস্তি আসতো নিশ্চয়ই আকস্মিক ভাবে, ওদের অজ্ঞাতসারে শাস্তি আসবে। ওরা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, জাহান্নামে তো অবিশ্বাসীদের পরিবেশন করবেই। সেদিন শাস্তি ওদের গ্রাস করবে উর্ধ্ব এবং অধোদেশ হতে, এবং তিনি বলবেন, তোমরা যা করতে তা সাথ গ্রহণ করো। হে আমার বিশ্বাসী দাসগণ, আমার পৃথিবীর প্রশস্ত, সুতরাং তোমরা আমার উপাসনা করো। জীব মাত্রই মরণশীল, অতঃপর তোমরা আমার নিকট প্রস্তাবিত যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি অবশ্যই জান্নাতে তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। সৎ কর্মপরায়ণদের কত উত্তম পুরস্কার! যারা সত্য ধৈর্য অবলম্বন করে ও তাদের রবের উপর নির্ভর করে। এমন বহু জাতি আছে যারা নিজেদের খাদ্য জমা রাখে না। আল্লাহই তাদের এবং তোমাদের জীবন ও করণ দান করেন, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
যদি তুমি ওদের জিজ্ঞেস করো, হে কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেছেন, ওরা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে ওরা কোথায় ফিরে যাচ্ছে? আল্লাহ তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং যাকে ইচ্ছা তা হ্রাস করেন। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে পরিজ্ঞাত। যদি তুমি ওদের বিষয়ে জিজ্ঞেস করো, ভূমি মৃত হওয়ার পর কে আকাশ হতে বাড়ি বর্ষণ করে ওকে সঞ্জীবিত করে, ওরা অবশ্যই বলবে আল্লাহ। বলো, প্রশংসা আল্লাহরই, কিন্তু ওদের অধিকাংশই বোঝে না। এই পার্থিব জীবন হয়তো ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই না, পারলৌকিক জীবন তো প্রকৃত জীবন। ওরা জানতো, ওরা যখন জলযানে আরোহণ করে তখন ওরা বিশুদ্ধ চিত্তে হয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন ওদের উদ্ধার করে জলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন তারা তার অংশী করে। ফলে ওরা ওদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে। অচিরেই ওরা জানতে পারবে। ওরা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করেছি, অথচ এর চারপাশে যে সব মানুষ আছে তাদের উপর হামলা করা হয়? তবে কি ওরা অসত্যই বিশ্বাস করবে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে, তার উপেক্ষা ওদের সীমা লঙ্ঘনকারী আর কে? আর কাফেরদের আশ্রয়স্থল তো জাহান্নামই। যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে তাদের আমার পথ পারাচারে তাদের আমার পথ পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎ কর্মশীল সকর্ম আল্লাহ অবশ্যই সৎ কর্মীদের সঙ্গে থাকেন। সূরা আনকাবুত মক্কি, আয়াত ১ থেকে ৬৯। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ, আমাকে তোমার আনুগত্য বানায় দাও, রাসূলের আনুগত্য বানায় দাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো। তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। জীবন দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করো। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, দুনিয়াতে কল্যাণ দান করো এবং কল্যাণ দাখিল হে আমার রব, আমাকে কল্যাণের পথে দাখিল করো ও কল্যাণের পথে বের করো। তোমার সাহায্যের শক্তি আমাকে দান করো। হে আমার রব, আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলি আপনারা বেশি করে একটু শেয়ার করবেন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে অন্যজনকে শোনাতে। তাই শুধু আল্লাহর খুশির জন্য, সবের জন্য আমার ভিডিওগুলি বেশি করে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম।